আমি পারভেজ কামাল টাচ হিস্ট্রির মাধ্যমে জানাতে চাই জেরুজালেম একটি শহর যাকে ঘিরে শতাব্দীর রক্ত যুদ্ধ আর দখলের ইতিহাস। কিন্তু ইতিহাসে একবার এই শহর জয় করা হয়েছিল, তবুও একটি গির্জাও দখল হয়নি। একজন মানুষ এসেছিলেন মুকুট ছাড়াই, অস্ত্র ছাড়াই। তার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ। যুদ্ধ নয়, সমঝোতা। ৬৩৭ খ্রিস্টাব্দ। বাইজেন্টাইন সাম্রাজ্যের জেরুজালেম ঘিরে ফেলেছে মুসলিম বাহিনী। কিন্তু শহর ধ্বংস হয়নি, রক্তপাত হয়নি। খ্রিস্টান নেতারা বলেছিল, আমরা শহর হস্তান্তর করব, কিন্তু শুধু একজনের হাতে, মুসলমানদের খলিফা। উমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, কিন্তু কোনো রাজকীয় বাহন নয়। একটি উট, একজন খাদেম আর ছেঁড়া জামা। পালা করে উট চালাচ্ছিলেন খলিফা ও খাদেম। শহরে ঢোকার সময় উটের লাগাম ছিল খাদেমের হাতে। এটাই ছিল সেই মানুষ যার সামনে পৃথিবীর সবচেয়ে পবিত্র শহর খুলে দেওয়া হলো। খ্রিস্টানরা ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমন্ত্রণ জানালো চার্চ অব দ্য হলি সেপালকারে নামাজ পড়তে। তিনি অস্বীকার করলেন, কারণ তিনি জানতেন যদি তিনি সেখানে নামাজ পড়েন, ভবিষ্যৎ মুসলমানরা একদিন বলবে, এটা আমাদের মসজিদ। তিনি বাইরে নামাজ পড়লেন, একটি জায়গা বাঁচাতে, একটি ইতিহাসকে রক্ষা করতে। ওমর নামা, এক নীরব বিপ্লব। তারপর লেখা হলো এক দলিল, ওমর নামা। এতে বলা হলো, গির্জা অক্ষত থাকবে, খ্রিস্টানদের ধর্ম স্বাধীনতা থাকবে, কেউ ঘর ছাড়া হবে না, কোনো ধর্মে জোর নেই। ইতিহাসে বিরল এক চুক্তি, যেখানে বিজয়ী পক্ষ নিজের ক্ষমতা সীমিত করেছিল। আধুনিক মিথ বনাম ইতিহাস। আজ বলা হয় জেরুজালেম মুসলমানরা দখল করেছিল, কিন্তু ইতিহাস বলে এটি ছিল দখল নয়, এটি ছিল বিশ্বাসের নিরাপত্তা, যেখানে বিজয় মানে ছিল না প্রতিশোধ, বরং দায়িত্ব। ওমর রাদিয়াল্লাহু জানতেন শহর দখল করা যায়, কিন্তু বিশ্বাস দখল করা যায় না। এই জন্যই জেরুজালেম আজও সাক্ষ্য দেয়, সব বিজয় রক্তে লেখা হয় না, কিছু বিজয় নৈতিকতায় লেখা হয়।